গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে রান্না বান্না বলতে গরম গরম একটু ভাত করবো, আলু সিদ্ধ ভাত। আর ওর বাবার চিংড়ি মাছ রয়েছে, আমি তো চিংড়ি মাছ খাই না, জন্য এখনও রয়ে গেছে অনেকটা চিংড়ি মাছ ছিল, ওর বাবার রয়েছে। মেয়েও চিংড়ি মাছ খাবে না। আর মেয়েকে মাছ ভেজে দেবো, মাছটা বের করি, মাছ ভেজে দেবো বলতে মাছ বের করে রাখি, দাঁড়াও। মেয়েকে মাছ ভেজে দেবো। আর হচ্ছে কী করবো, আলু সিদ্ধ গরম। বাবা মাছটা কি বড় হয়ে গেছে, একটুখানি মাথা মারলে মাথা ফেটে যাবে। যাই হোক, আর গরম গরম আলু সিদ্ধ, ডিম ভাজা, ঘি দিয়ে আমি ভাত খাবো। মেয়েকে একটু বাটার দিয়ে দেবো, কেননা আজকে হচ্ছে একবেলা রান্না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চাল বাড়ন্ত হচ্ছে, চাল বাড়ন্ত না থাকলেও হচ্ছে একবেলা রান্না, যেহেতু আজকে কালকে আমাদের পুজো আছে, ওই শীতলা পুজো। তা কী করতে হবে, বিকেলবেলা আমাকে পান্তা রান্না করতে হবে, আলু ভাজা, ডাল চচ্চড়ি, পান্তা করতে হবে। সেই জন্য একবেলা আজকে রান্না করবো। বিকেলে গ্যাস ট্যাস মুছতে হবে, সাবান দিয়ে মুছে টুছে রান্নাবান্না করতে হবে। এখন করব কালকে রাত্রিতে। এখন আর কী রাগ হচ্ছে আমার বরের বায়না, পরোটা, কড়াইশুঁটির পরোটা তার বন্ধুদের দিতে হবে। মানে একটা বন্ধুকে, সেই আবার তাদের 10টা বানিয়ে দিলাম, আমাদের 9টা বানালাম। কালকে কী রাগ হচ্ছিলো বিশ্বাস করো। আমি খেয়েছি তখন মানে 12টা বাজে, মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। যাই হোক, তা সেই কালকে পরোটা কিছুটা রয়েছে, আমরা খেয়ে নেবো। মানে ওদের 10টা বানিয়েছি, আমাদের 9টা বানিয়েছি, তা আছে, আমাদের হয়ে যাবে আজকে। আর আবার জায়ের জন্য আবার আরেকটা জায়ের জন্য আজকে বানিয়ে দেবো। ময়দা রেডি আছে, এই যে ময়দা মাখা রয়েছে, একটু পরে বানিয়ে দেবো। 6টা বানিয়ে দেবো, ঠিক আছে। চলো এই পর্যন্ত। মেয়েটা আজকে কী কান ব্যথা করছে জানি না, মেয়েটার সাথে কী হচ্ছে, কান ব্যথা কটকট কটকট করছে, বলছে সেই পারছি না, সকাল থেকে উঠে কাঁদছে, ভোর থেকে উঠে জানো। কিন্তু স্কুলে পাঠালাম, যেন তার 2 দিন স্কুলে হবে, রিভিশন ওয়ার্কগুলো দিচ্ছে, ওরা তো ফোনে কিছু পাঠায় না এখন। তা আমি কী করবো বলো, কার কাছে রোজ দিন চাইবো, আমার না বিরক্তি লাগে, ভালো লাগে না। তাই বললাম তুই মা যা কষ্ট করে, যদি কিছু বলো স্কুলে, মানে যদি কষ্ট হয় তাহলে ফোন করবে, আমি গিয়ে নিয়ে আসবো। তা অনেক কাঁদতে কাঁদতে গেছে বেচারাটা, জানি কী হচ্ছে, মানে সুস্থই হচ্ছে না মেয়েটা। সামনে পরীক্ষা, কটা দিন পরে 17 তারিখ থেকে, যেন কী হবে ভগবান জানে। এবার ঠিক আছে, চলো টাটা। এবার যাদের এই যে পরোটা দিচ্ছে, এই যে একটা হচ্ছে, এই একটা হবে, আর এখানে হয়েছে 5টা, ঠিক আছে। তাহলে টোটাল 7টা ব্রেকফাস্ট, তো 7টা পরোটা এনাফ, তাই না? রাত্রে ডিনার হলে তা ভাবা যেত, তাও এখন মানুষ কম খায় জানো তো, তেলের জিনিস তো বেশি না খায় ভালো। 7টা পরোটা এনাফ হয়ে যাবে। আমার হচ্ছে কিছু করলে না, নিজে কিছু ভালো খেলে মনে হয় যেন পরকে দিয়ে খাই। যাক, ভালো, সবাই খাক মিলেমিশে, বুঝেছো? ঠিক আছে। তো যথারীতি এই যে 2টো পরোটা দিয়ে আর আমি একটু মানে আগের দিনের তরকারি দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ঠিক আছে। কী করবো বলো, এই যে তরকারিগুলো না থেকে যায়, বাসি তরকারি আমার একদম ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, নিজের তরকারি ফেলে দেবো। আর আমাদের অল্প অল্প তরকারি দিয়ে খাওয়া যায়, আমার যা দিচ্ছে এটা আর একটা যা দিচ্ছে এটা, তাতে আমার নিজের তরকারিটাই থেকে যায়। আজকে আমি সব শেষ করে দিয়ে আর রাখবো না, ঠিক আছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, করার পরে আমার একটু কাজ আছে আবার, চলো। কাজের মাঝখানে একটু মানে কি বলবো, মনটা চেঞ্জ করার জন্য আমার একটু ছোট্ট গার্ডেনটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে টালির চালটা দেখছি, ওটা আমার ছিল আগে পুরোনো রান্নাঘর, যাই হোক এখন আমি দেখে থাকি না আর। ছোট্ট আমাদের গার্ডেনটা দেখো, আমার তো খুব ভালো লাগে ফুল দেখতে। তোমাদের কার কার ফুল দেখতে ভালো লাগে একটু কমেন্টস করো। ফুল হচ্ছে আমার সবথেকে প্রিয় জিনিস, বিশ্বাস করো, আমাকে যত রকম ফুলের গাছ এনে দাও, আমি মানে খুব যত্ন করব। আর এই জারবেরাগুলো অজস্র ফোটে, অজস্র, কি ভালো লাগে। আবারও চলে আসলাম তোমাদের কাছে একরাশ জামা কাপড় নিয়ে। খুব স্পিডে ভিডিওটা দিয়েছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমার স্টোরেজ খুব কম ফোনে, বেশি লং ভিডিও আমি করতে পারি না, তার মধ্যে নেটও খুব শর্ট হয়ে যায়। তার জন্য আমাকে কী করতে হচ্ছে, স্পিডটা বাড়িয়ে দিতে হয়েছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কাজ ফাস্ট করে দিচ্ছি। দেখো বিছানার চাদর ফাদর সব অনেকগুলো কাঁচা ছিল, একটু গুছিয়ে রাখি, গুছিয়ে না রাখলে আলমারিটা তো অগোছালো হয়ে যায়, এমনি অগোছালো হয়ে যায়, মাঝে মাঝেই গোছাই, যখনই সময় সুযোগ পাই তখনই তোমাদের কাছে আসি, ঠিক আছে। প্রত্যেক দিনই আমার কাঁচা থাকে এরকম পরিমাণ, এটা ডেলি ইউজ, মানে মোটামুটি ডেলি ইউজের। এই যে একটা বেড কাভার আমার বাতিক আছে, প্রত্যেক দিনে বেড কাভার আমি ধুয়ে দিই, সে মেয়ের ছোটো থেকে। আর প্রত্যেক দিনের মেয়ের 3বার করে জামা পরে, আমার বরের 2বার করে জামা পরে, মানে বাইরে বেরোলে সেই জামাগুলো আমি 2বার পরতে দিই না। যাই হোক, আমি একবারই একটা জামা পরতে দিই। আমার মেয়েকে বলো, আমার বর বলো, সবাই বাইরে গেলে একবারই একটা জামা পরে, সেই জন্যে জামা কাপড়গুলো একটু বেশিই পরে। বিছানার প্রত্যেক দিন বেড কাভার ধুতে হয়, যে বেড কাভারটা গায়ে দিই সেটাও ধুয়ে দিই। আমার একটু জানি না, একটু বাতিকগ্রস্ত হয়তো সবাই বলবে,
কিন্তু আমি এটা করে অভ্যস্ত হয়ে গেছি, কী করবো বলো, মানুষ তো অভ্যাসের দায়, এর থেকে আর চেঞ্জ করে উঠতে পারি না। অনেকটা তাও চেঞ্জ হয়েছে, আর বেশি পারছি না গো। যখন কষ্ট হবে তখন করবো, আর কী করবো, ছেড়ে দেবো। কিন্তু এখন যতদিন পারছি ততদিন করে যায়। আবার চলে এসেছি যে গ্যাস মুছতে, গ্যাসের তাক কত রিস্ক নিয়ে এখানে মুছি যেন, আমার একদম জায়গা নেই। অন্যদিন তো পুরো দাঁড়িয়ে মুছি, আজকে তাও চেয়ার নিয়ে মুছেছি। গ্যাসের এই জায়গাটা দেখাবো, একদম ছোট্ট, মানে একটা পাও রাখা যায় না সেরকম জায়গা আমার নিয়ে দাঁড়িয়ে পরিষ্কার করতে হয়। যখন আমি এগজস্টের উপরটা পরিষ্কার করি, আজকে এগজস্টের উপরটা পরিষ্কার করবো না, এত সময় নেই। জাস্ট টাইলসগুলো কদিন আগেই মুছেছি, যেহেতু গোটা চচ্চড়ি ছিল, ফের আজকে উপরটা ভালো করে একটু মুছে নিচ্ছি। যেহেতু আমার বাতিক বললাম, যেহেতু পুজো আছে, মানে একটু সব তেলচিট ফেলচিট একটু আরও যা পড়েছে রোজ দিনই পড়ে, তাই জন্য একটু মুছে নিতেই হবে। সেই জন্য একটু ঘষে ঘষে নিচ্ছি। কী করবো, কোনো আমার তো চিমনি নেই, তো এগজস্ট তো। আর আমার বরটা না কোনো দিন রান্নাঘর পরিষ্কার করে দেয় না, আমারই কষ্ট করে করতে হয়। কী করবো বলো, আমি রোজ দিন পারি না, উপরে উঠে উঠে আমি হাত পাই না, তাও যতটা পারি ততটা করি। ঠিক আছে চলো, পাগলের মতো দেখো। আবারও ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে জানো, এই কারণে যে আমি বুঝতেই পারিনি যে আমার টিভি চলছিল, মাথা আসলে খেয়াল নেই। টিভির সাউন্ডটা চলে গেলে আবার কোথায় কী বাবা কপিরাইট আসবে, তার জন্য ভয়ে ভয়ে কী করলে ভয়েস ওভার দিচ্ছি। এই যে দেখো ভাত হয়ে গেছে এক হাঁড়ি, ভাতটা বেশি হয়ে গেল জানো তো। ভেবেছিলাম কম বসাবো, নতুন চাল বুঝতে পারিনি। যাই হোক, আমার যাকে দিয়ে দেবো ভাবছি, কেন আমার যা মোটামুটি পান্তা করলে আমিই দিই, কেন ওকে আমি পান্তা করতে না করি। যেহেতু একা খায়, আমার ভাসুর খায় না, শাশুড়ি খায় না, যায় মেয়েরা খায় না, বলছে তোমাকে একার জন্য করতে হবে না, আমি যখন পান্তা করবো তোমাকে পান্তা দিয়ে দেবো। আজকেও বলেছি, জানি না কী করবে, দেখি আসলে নামলে পড়িয়ে টড়িয়ে আরেকবার বলবো যে তোমার শেষ দিয়ে ভাত করতে হবে না, আমি দিয়ে দেবো। যদি নেয় পান্তা খায় আমার থেকেই নেয়, যদি আবার শাশুড়ি খাবে বলে তাহলে নেবে না। যাই হোক, এই আলু ভাজি দেখো একটু বেশি তেল দিয়েছি, ওই তেলে একেবারে ডাল চচ্চড়ি করবো। আর আলুটা না একটু মানে খুব ভালো ভাজতে হয়। যত ভালো বেশি করে একটু কড়া কড়া আলু ভাজবে তাহলেই থাকবে, নাহলে কালকে সারাটা দিন থাকবে না, বুঝেছো। এই তো গরম পড়ছে, গরমকাল পড়েই গেছে বলা যায়। আর যেহেতু এখন তো এসিটা চলবে না, এসি চললে তখন ঠিক আছে, কিন্তু এখন তো এসি চলে না, আর মানে পুরোপুরি গরমও পড়েনি, তাই জন্য এই সময় খারাপ হয়ে যেতে পারে। আর ডাল চচ্চড়িটা একদম ড্রাই করবো। এরপরে ভাতে কী করবো, জল দিয়ে দেবো। ভাতটা আমি তাড়াতাড়ি করি এই কারণে যে তাড়াতাড়ি জল দিয়ে দিতে পারি। আমার আর যারা কী করে বলে, সবার লাস্টে ভাত করে, তারা একদম মানে জল দেয় না, রাত্রে ভাত করে বলে তারা পরের দিন বাসি ভাতটা খায়। কিন্তু আমি না, নিয়ম আমি দেখেছো তো, গ্যাস ফ্যাস রান্না করে সব তাক ফাঁক মুছলাম, পরিষ্কার করলাম, সব মানে মানে নিরামিষের তেল হলুদ নুন দিয়ে সব রান্না করছি। আর ভাতেও আমি আসছি। হ্যালো বলতে বলতে কেটে দিলাম গো। আবার ওর ম্যামের ফোন এসেছিলো, তো মেয়েটা যে কী হচ্ছে না, ম্যাম ফোন করেছে, মেয়ে পড়তে গেছিলো, ম্যাম ফোন করেছে, বলছে যে ওর ফের জ্বর আসছে, শরীরটা খুব খারাপ লাগছে। আবার ওকে ওর বাবাকে পাঠালাম, আনতে বললাম, বলে ডাক্তারটা তাহলে একটু দেখিয়ে ফের আনতে হবে। ডাক্তারও আছে, ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলেছে হ্যাঁ আছে। এটা আমার মেয়েটা যে কী শরীর খারাপ হচ্ছে ভগবান জানি, ভালো লাগে না। মেয়েটার 17 তারিখ থেকে পরীক্ষা, জানো তো, জানি না কী করে পরীক্ষা দিতে পারবে কিনা, মানে মারাত্মক মেয়েটার অবস্থা খারাপ। মেয়েটা এত চঞ্চল মেয়ে আমার, সে মেয়ে পুরো একদম নিস্তেজ হয়ে গেছে, কী করবো আমি জানি না। যাই হোক, মেয়েটাকে এক্ষুনি বাবা আনতে গেছে, এনে আমার না মানে বলতে পারি না, মেয়ের কিছু না কি টেনশান হয়েছে কি বলবো। বদমাসি করে বকি, কিন্তু কি বলতো কি হচ্ছে বুঝতে পারছি না, এত টেনশন হচ্ছে, মেয়েটা সুস্থই হচ্ছে না। যে মেয়ে এত ছটফটে, সে মেয়ে সারাক্ষণ শুয়ে রয়েছে। ঠিক আছে চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।